কুসুমের মুখ থেকে এরকম একটা সত্য শোনা মাত্র এবার চরম এক ধাক্কা খেলো রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের এই প্রেগনেন্সি নিউজ সম্পর্কে আড়ি পেতে দেবলিনা শুনে ফেলে এবং দেবলিনা যখন চমকে ওঠে এবং বলতে থাকে যে সর্বনাশ, এই মেয়ে এসব কী উল্টোপাল্টা কথা বলছে, ওর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি, ও আবার কবে কার সঙ্গে গোপনে সম্পর্কে জড়ালো যার কারণে কিনা ও এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়লো যে তার সন্তানও গর্ভে নিয়ে ঘুরছে। এবং এরকম একটা সত্য আর যাই হোক না কেন, ও কুসুম কী করে বা আমাদের কাছ থেকে লুকোতে পারে? ও যে অপরাধটা করেছে এটা যদি একবার ইন্দ্রাণী আন্টি জানতে পারে তাহলে তার কুসুমকে রক্ষে দিবে না। কিন্তু তার আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে এই সমস্ত কিছু জানা সত্ত্বেও ওর দীপালি পিসি বা কী করে ওর সঙ্গ দিচ্ছে সেটা তো আমার মাথায় ঢুকছে না কোনো মতে। আবার এসব কিছু করে কুসুম কোনোভাবে নিজের বিয়েটাকে বানচাল করার জন্য এই সমস্ত প্ল্যান করেনি তো? আমার তো কেন জানি না মনে হচ্ছে যে কুসুম কোনোভাবেই প্রেগনেন্ট না, ও বরঞ্চ প্রেগনেন্সির মিথ্যে কথা বলে হয়তো বা রাতুলকে গুমরা করার চেষ্টা করছে। না জানি এবার এই রাতুলটাও না পিছিয়ে যায় বিয়ের সিদ্ধান্ত থেকে। ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে যে হ্যাঁ রাতুল সাহেব, হ্যাঁ এত দিন ধরে এই সমস্ত কথাবার্তা আমি আপনাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু তার সত্ত্বেও বারবার চেষ্টা করা সত্ত্বেও কোনো না কোনোবার কেউ না কেউ চলেই আসছিল আমাদের মাঝে। আপনার নিশ্চয়ই মনে আছে যে প্রথমবার আমি যখন আপনাকে আলাদা করে আপনার সঙ্গে কিছু একান্তে কথা বলার চেষ্টা করেছিলাম তখন কিন্তু ঈশান সাহেব এবং ছোটো সাহেব চলে এসেছিলো। তার পরবর্তীতে গার্ডেনে কালকেও যখন আমি আপনাকে দেখেছি তখনও কিন্তু আমি আপনার সঙ্গে এই সম্পর্কে কথা বলার চেষ্টা করেছিলাম। আপনার সঙ্গে আমি আর বাদ বাকি কোনো রকম কোনো অনুষ্ঠানে জড়াতে চাইনি বিধায় কিন্তু আমি বলার চেষ্টা করতে গিয়ে কিন্তু তো সেই সময় দেবলীনা ম্যাডাম চলে আসে এবং আবারও আমাদের কথাটা সেখানেই থেকে যায়। তাই আমি আপনাকে বলতে পারিনি, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি কোনোভাবেই চাই না যে আমার মতন একটা মানুষের সঙ্গে আপনি নিজের জীবনটাকে জড়িয়ে আপনার জীবনটা ধ্বংসের পথে নিয়ে চলে যান। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে মা আমি একটা জিনিস বুঝতে পারছি না, বর কনে দুজনই গায়েব, এটা কী করে সম্ভব হতে পারে? অন্যদিকে ঈশান বলতে থাকে যে দেখ গিয়ে ভাইরা হয়তো বা চুটিয়ে তারা প্রেম করছে গোপনে, অবশ্যই এই সময়টাতে ওদেরকে একটু একান্ত ছেড়ে দিন না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কোনোভাবেই না, কারণ আজকে সন্ধ্যে ওদের বিয়ে এবং বিয়ের আগে বর কনে একে অপরের মুখ দেখে না, এই নিয়মটা ওরা জানা সত্ত্বেও যদি ভঙ্গ করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে দীপালি বলতে থাকে যে না না ম্যাডাম, কুসুম তো তৈরি হচ্ছে ওদিকে এবং রাতুলও আছে এখানে নিশ্চয়ই কোথাও। ঈশান বাবা তোমরা বরঞ্চ একটু খোঁজো না। ঠিক সেই সময় দীপালি ঈশানকে বলতে থাকে যে ঈশান বাবা ওরা দুজনে একান্তই কিছু কথা বলছে, তুমি প্লিজ যে করে হোক না কেন ম্যাডাম যাতে এই সমস্ত কথা না জানতে পারে সেই দিকটা একটু খেয়াল রেখো। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ও এই সমস্ত জিনিস আমাকে আড়াল করতে বলছো, তাহলে সেটা আগে বলবো তো দীপালি আন্টি। অন্যদিকে রাতুল যখন বলতে থাকে যে কুসুম আমার এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে তুমি এত বড় একটা কথা আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছো, কিন্তু এই সমস্ত কিছু হওয়া সত্ত্বেও তুমি কেন আমার সঙ্গে এঙ্গেজমেন্ট থেকে শুরু করে সব কিছু করলে বলো তো? তুমি আমার ইমোশনস নিয়ে খেলে কী করতে পারলে বলো তো? আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, আমি ভেবেছিলাম যে আমি একটা নতুন পরিবার পেলাম, এমন একজন জীবনসঙ্গী পেলাম যে কিনা আমার সুখ দুঃখ সব কিছুতে আমার সঙ্গী হবে, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে তুমিও আমাকে ঠকালে। তোমার কাছ থেকে এরকমভাবে আমি ঠকে যাবো সেটা আমি কোনোদিনও কল্পনাও করিনি। বারবার করে আমাকে দেবলীনা ম্যাডাম বলেছে যে কুসুম নামক এই মেয়েটা কোনোটাও সুবিধে না, কিন্তু তার সাথে আমি তার কথায় কান দিইনি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।